নাও আরে মুদ্রার পাঠটা করা উচিত। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4 1:2:4 1 2 4। সরি, ওই ব্যাগে মোট 393 টাকা আছে। 393। ওই ব্যাগে মোট 393 টাকা আছে। কতগুলি 50 পয়সা আছে? কতগুলি 50 পয়সা আছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই ব্যাগে মোট 393 টাকা আছে। তাহলে কতগুলি 50 পয়সা আছে? বলো। আমি কি আগে একটা শিখিয়ে দেবো না পারবে? কেউ করছো? কেউ কি করছো? তাহলে আমি প্রথমে একটা শিখিয়ে দিই। দেখো, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, বা এখানে যা খুশি আরো অন্যান্য রকম মুদ্রার কথা বলতে পারে। দু রকম টাইপ থাকে। একটা হচ্ছে অনুপাতটা হচ্ছে সংখ্যা, আর একটা হচ্ছে টাকায়। অনুপাতটা দুটোতে থাকে, হয় বলে দেবে সংখ্যা, না হলে বলে দেবে মুদ্রা। আর যেমন এই অঙ্কটা কি বলেছি, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা। তারপরে লাইনটা কি বলেছি, মুদ্রার সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত মানে কোনটা? উপরের লাইনটা। কি অনুপাতে আছে? 1:2, মানে এটা আছে একটা, এটা আছে দুটো, এটা আছে চারটে। তাহলে আমি সংখ্যার ঘরে কিন্তু লিখলাম, যেহেতু অনুপাতটা সংখ্যায় বলা আছে। তারপরে লাইনে কি বলেছি, মোট 393 কি আছে? টাকা। টাকা মানে এই লাইনে আছে। এই লাইনে এটা বলছে 393, যোগ করলে বলছে 393 টাকা হবে। ক্লিয়ার? আচ্ছা, সবসময় কি করবে, যদি এখানে যদি এই অঙ্কটাই বলতো যে 393 কি মুদ্রা আছে, টাকা না বলে, এই অঙ্কটাই মনে করে পরীক্ষায় বলেছে যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই ব্যাগে মোট 393 টাকা আছে। এই সরি, 393 মুদ্রা আছে। তাহলে 50 পয়সা করা ছিল। তখন কি করতে বলতো, এটা অনুপাত মানে কি, 2 এর ভাগে কত করতো? 4 2 6 কে 7, 2 এর 7 এটা বলতুম তো, যেহেতু অনুপাত 2 এর 7 ইনটু এইটা কাটাকাটি। যেহেতু টি আছে মানে উপরের লাইনে বলা আছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছি, উপরের পার্টটা বলা আছে, নিচের পার্টটা বলা নেই। তার মানে এই লাইনটাকে কনভার্ট করে এই লাইনে আগে আনতে হবে, তবে এই মানটা বের করতে পারবো। ক্লিয়ার? এইবার কি করব, 1 টাকার কয়েন আমার কাছে আছে 1 টাকা, গুনে দেখছি 1 টাকা, তার মানে কটা ছিল? একটাই ছিল। 50 পয়সা কয়েন দুটো আছে। 50 পয়সা কয়েন দুটো মানে কত টাকা? সেটাও 1 টাকা।
25 পয়সার কয়েন চারটে আছে, সংখ্যায় তো চারটি, চারটে মানে কত? এটাও একটা। তার মানে দেখো অনুপাতটা নিয়ে চলে এসেছি। কোথায় আনলাম? 1:1:1, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, যখন দেখবে 1 টাকাটা কোনো গল্প বন্ধ করে 50 পয়সা, 50 পয়সা কটা দিলে 1 টাকা হয়? দুটো দিলে 1 টাকা হয়, সেই জন্য এটা দুটো। 25 পয়সা কটা দিলে 1 টাকা হয়? চারটে। ঠিক আছে, তাহলে এটা অনুপাতটা হলো 1:1:1 টা হয়ে গেল। তাহলে আমি কি প্রশ্নটা করেছিলাম? কতগুলি 50 পয়সা আছে? আগে আমি কোথায় কোন অনুপাতে নিয়ে চলে এসেছি? এই অনুপাতে এনেছি মানে আমি এবার ভাঙতে পারবো, তাহলে এটা ভাঙবো। তাহলে 1 বাই কত লিখবো? এটা কত লিখবো? 1/3 লিখবো তো, একটা দুটো তিনটে তো, তাহলে লিখবো 1/3 ইনটু 393। কাটাকাটি করি, 3 এর কে 3, 3 3 কে 9, 3 কে 3, কত এলো? 131, 131 এসছে। এইবার এই 131 এসছে তো, এবার কার মানটা জানতে চেয়েছি? 50 পয়সার সংখ্যায় কটা ছিল? সেই জন্য একে 2 দিয়ে দেব। তাহলে আমি কি বলবো? 262 বলা আছে। তাহলে আমি বলবো সংখ্যায় 131 গুণ 2, 262 টি আছে। কে বুঝতে পারোনি আবার বলো, আমি আবার বলে দেব, দিয়ে কিন্তু অঙ্ক দেব। আমি বুঝে গেছে? কে বুঝতে পারোনি বলো? শুরু করে গেছে, সুজি করে গেছে, কে পারোনি দেখো। অনেক বুঝে গেছে? কেন 2 দিয়ে গুণ করলাম বলো? আমি আগে এই লাইনে এসে মানটা বের করে নিয়েছি। কোথায়? আমি 100 কাটাকাটিটা এইটা 2 দিয়ে কেন গুণ করলাম? যেহেতু আমি এই লাইনের মানটা পেয়েছি, আমার জানতে চাই যে এইটা যদি বলতাম 25 পয়সা করা ছিল, তাহলে আমি 4 দিয়ে গুণ করতাম, এই 4 দিয়ে এটা গুণ করতাম। ক্লিয়ার তো সবাই? লেখো একদম তুলে নিয়েছো সবাই? একই টাইপের একটা অঙ্ক দিচ্ছি, করো। আজকে শুধু টাকা পয়সার অঙ্কগুলো করাবো। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ওই অনুপাত 2:3:7, 2:3:7, 2 3 7। ওই ব্যাগে মোট 168 168 টাকা আছে। পঁচিশ পয়সা কয়টি আছে? 25 পয়সা কয়টি আছে? 168 টাকা। ওই ব্যাগে মোট 168 টাকা আছে। 25 পয়সা কয়টি আছে? এইবার 25 পয়সা কয়টি আছে?
1.5 টাকা করে তো দিয়েছি। পঁচিশ পয়সা 7টা দিয়েছি, 7টা 25 পয়সা বলে ক টাকা হবে? কত? রাহুল বলো কত হচ্ছে? ভাবি তুলে ফেললে? খুশি? বলো না। সুজয় পেরেছো? আচ্ছা আবার আরেকটা বলে দিই, ঠিক আছে? যখন এরকম ফিগার থাকবে তখন একটা শিখিয়ে দিই। তুলে ফেলেছো। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা গুণকর্তা কি বলেছি? আবার শিখে না ভালো করে। কত? 2:3:7। ওই ব্যাগে মোট 168 টাকা আছে, মানে নিচের লাইন। তোমরা কনভার্ট করে এইটাতে আনতে পারছো না, কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি। তাহলে এইটা কত আসবে? এটা হচ্ছে 2। 15.5 টাকা হয় বল। আচ্ছা 50 পয়সার মানে তাহলে 3টে আছে, মানে কত? 1.5টা। এইটা লিখতে পারছো না, কি করবে বলো তো? তোমরা ওসব কিছু ভাববে না, শুনে নাও ভালো করে। এখানে যেটা থাকবে সেইটা আগে লিখে নেবে, চাই পারে থাক। লেখার পর এবার তোমরা জানো তো 50 পয়সা কটা দিলে 1 টাকা হয়? কটা দিলে হয়? দুটো দিলে হয়। এই নিচেটা দিয়ে দেবে, চাই পারে ফিগারটা। এটা কত আছে আমি লিখে নিলাম, হয়ে গেল। এবার দেখো কটা 25 পয়সা দিলে 1 টাকা হয়? 4টে। বলো কার অসুবিধা হয়েছে? তাহলে ওপরে চাই পারে ফিগার থাক, ওইটা প্রথম লাইনে কি করবে? আগে এটাটা বসিয়ে দেবে, উপরের লাইনটা বসিয়ে নেওয়ার পরে এইবার হিসাব করবে। এখানে 20 পয়সা, এখানে মাঝে মাঝে 20 পয়সা দেয়, মাঝে মাঝে অন্যান্য ফিগার দিয়ে দেবে, ঠিক আছে? 10 পয়সা দেয়, ঠিক আছে? 5 পয়সা দেয়, মানে উল্টো পাল্টা ফিগার দিয়ে দেবে। সেটা দেখে নেবে কটা দিলে 1 টাকা হয়। 25 পয়সা মানে কটা দিলে 1 টাকা হবে? 4টে, 4 দেবে। 50 পয়সা আছে, দুটো দিলে 1 টাকা। তাহলে এইটা অনুপাত নিশ্চয়ই সবাই করতে পারবে। এইটা অনুপাত করলে আগে বলো কি হবে? অনুপাতের প্রথম ক্লাসে এগুলো শিখিয়েছি। এটা কি হবে? অনুপাতের 4, 2 আর 1 এর লসাগু করতে হয়। লসাগু কত হবে? 4 লসাগু হবে। তাহলে 1 কে 4 করতে গেলে 4 দেখুন, এটা অনুপাত 4 দোকানে কত আসবে? 8। এটা আসবে 8:2। বুঝতে পারবি? কে বুঝতে পেরেছো? আচ্ছা এর 2 কে 4 করতে গেলে কত? 2। তাহলে 3 দোকানে 6। আর 4 কে 4 করতে গেলে 1। তাহলে অনুপাতটা পেয়ে গেছি 8:6:7। এবার টাকাটা হয়ে দাও। কত টাকাটা জানতে চেয়েছিলাম? 25 পয়সা, মানে 7 বাই যোগফল। বলো উজ্জ্বল বলো। এটা আবার বলবো 2, 4 আর 1 এর লসাগু করলে কত হবে? 4 হবে। 1 4 এর মধ্যে কবার যায়? 4 বার যায়, 4 দোকানে 8। অথবা তোমাদের আমি আরেকটা শিখিয়েছিলাম তো, আমি আরেকটা শিখিয়েছিলাম কি? এইটা চাপা দিলাম, মনে আছে? মনে পড়েছে এবার? এটা চাপা দিলাম, দিয়ে নিচে দুটো গুণ করো। কত? এটা কত আছে? 2। এটা কত? 4। গুণ করলাম কত? 4 দোকানে 8। এবার এইটা গুণ করব, 8 দোকানে 16। তাহলে এই লাইনে লিখবো 16। পরের লাইন, এবার এইটা চাপা দিলাম, 4 আর 1 গুণ করলাম, 4 একে 4 আর এবারে 3 গুণ করলাম 12। এই 4টা চাপা দিলাম, পড়ে আছে কি? 2 একে 2 আর 7 দোকানে 14। এবার কি আর মনে পড়েছে? এবার আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলাম 8, 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 7। অনুপাতটা কি এলো? 8:6:7। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই অনুপাতে এই টাকাটা ভেঙে দাও। 7 বাই কত লিখবো? 7 বাই 7 আর 8 15 আর 6 21। 7 এর 21 ইনটু কত? 108।
68 কাটাকাটি করো। কত এলো? মিলেছে উত্তর? আপনি উত্তর ঠিক হয়েছে? হয়েছে 56 উত্তর মেরে ফেলবো। 56 উত্তর কত উত্তর? তাহলে 56 সালে কি করতে হবে এবার? এখনো তো বাকি আছে। 56 সালে কোনটা জানতে চেয়েছিলাম? 25 পয়সা জানতে চেয়েছিলাম। তাহলে কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে গুণ করো। লেখো অতএব 25 পয়সা আছে, 25 পয়সা আছে 56 গুণ 7 গুণ করে কত হয় দেখো। এই কি তুমি বুঝতে পেরেছো? এইবার কিন্তু অঙ্ক দেবো, ভগ্নাংশ টাইপের অঙ্ক দেবো। ঠিক করে বুঝে নাও। 392 392 গুণ করেছো তো? বলো কারোর অসুবিধা আছে? অসুবিধা বুঝে গেছে? এবার খাতা দেবো সবার কাছে গিয়ে। কি অসুবিধা আছে আগে বলে নাও। কারোর অসুবিধা আছে কি দেখো। তুলসী পারবে তাই তো? দেখো সবাই বুঝে গেছে তো? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা এবং 20 পয়সা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এবং 20 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4:5 1 2 4 5 1:2:4:5 তাই ওই ব্যাগে মোট 400 টাকা আছে। ওই ব্যাগে মোট 400 টাকা আছে। তাই কতগুলি 20 পয়সা ছিল? কতগুলি 20 পয়সা ছিল? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4:5। ওই ব্যাগে মোট 400 টাকা ছিল। তাহলে 20 পয়সা কয়টি ছিল?
সঠিক। কত সবার 500 সবাই 500। এই রিঙ্কি তুই বলো কটা দেখি। তাহলে সবার উত্তর ঠিক হয়েছে, বলে দিতে হবে না তো, কারণ পরের অঙ্ক দিচ্ছি। তাহলে সবাই শিখে গিয়েছে, এবার একটু ঘুরিয়ে তুলে দিই। এক সেকেন্ড, এবার একটু ঘুরিয়ে তুলে দিই। একটি ব্যাগে 1 টাকা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 20 পয়সার 420টি, ঠিক করে লিখবে 420টি মুদ্রা আছে। ওই ব্যাগে মূল্যের অনুপাত ছিল, ওই ব্যাগে মূল্যের অনুপাত ছিল 13:11:7, 13:11:7 মূল্যের অনুপাত বলেছি কিন্তু দাঁড়ি। 50 পয়সা কয়টি ছিল? 50 পয়সা কয়টি ছিল? জগন্নাথগুলো আগেরটা পেরেছিল তো? ঠিক আছে। 50 পয়সা কয়টি ছিল? আর তো উত্তর বলো। আর তো উত্তর বলো। গরিব কি খবর? হচ্ছে না? রশিদ কি খবর? আমাদের প্রত্যেকটা বলেছি হচ্ছে তো। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 20 পয়সা, তাই তো? কি বলেছি? 420টি, মানে এই লাইনে বলা আছে 420টি বলা আছে। তারপর কি বলা আছে? অনুপাত ছিল কত?
13:11:7। দেখো কোন অনুপাতটা বলেছি নিচেরটা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা তো মান বলেছি এইটা আর অনুপাত বলেছে এইটা, আগেরবারে যেমন ওইগুলো বলছিলাম এইটা করছিলে, এবার এইটা বলে দিচ্ছি ওইটা যেতে বলে দিচ্ছি, একদম একই তো। তাহলে এটাকে আবার অনুপাতে পাঠাও, তাহলে এটা 13 আছে, এটা কত লিখবো 13, 1 টাকা হলে কোনো সমস্যা নেই 13। এইটা করো, এইটা বলা আছে ওইটাই যাবো। তখন কি করেছিলে 2 দিয়ে কি করেছিলে গো, তাহলে এবার ঠিক উল্টোটা করবে, 2 দিয়ে গুণ, তখন 2 দিয়ে ভাগ করেছিলে, এবার 2 দিয়ে গুণ করবে 22। আচ্ছা 20 পয়সা, 20 পয়সা মানে কটা ছিল 5টাই কিন্তু হবে, তাহলে এটা কি করবে, এটা ওরা কত লিখবো 35। বলো কে বুঝতে পারোনি 35টা কেন হলো? তুমি যদি এইটা থাকতো, মনে করে এইটা আছে, তাহলে এইটা আছে মানে 13 কে 1 দিয়ে ভাগ করলাম, এটা কোন বলবো 22 ছিল, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলাম 11। 35 আছে, 20 পয়সা কটা দিলে 1 টাকা হবে, 5 দিয়ে ভাগ করলাম। ঠিক এটা উল্টোটা, 5 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। তাহলে অনুপাতটা পেয়ে গেছি কত 13:22:25। তার কোনটা জানতে চেয়েছিলাম 35, কোনটা জানতে চেয়েছিলাম, তার মানে এই ভাগটা বের করো, 22 বাই যোগ করো, 22 বাই 3 এর যোগফল, বাহ, তাহলে 22 বাই ওটা যোগ করে কত এসেছে 5 আর 2 7 আর 3 10 এর 0 হাত দিয়ে 1 1 আর 2 3 3 6 এর 7, 22 এর 70 ইনটু 420। আচ্ছা উত্তর হয়েছে কি বলো, ভাবি বলো উত্তর 132 কি? উত্তর 132। প্রশ্নটা কি করেছি ভালো করে দেখো, কতগুলি 50 পয়সা ছিল, তো সংখ্যায় আমি পেয়ে গেছি কটা 22 তো পেয়েই গেছি, তাহলে 22 তো গুণ করার দরকার নেই, আমি সেই অনুপাতে তো কেটেছি, এখানকার অনুপাতেই তো কেটেছি, এইটাই জানতে চেয়েছে এই অনুপাতেই আছে, তার মানে আর গুণ করতে হবে না। আর আগের বারে কি করছিলাম, এই অনুপাতে আমি মানটা বের করে নিলাম, কিন্তু চাইছিল উপরের লাইনটা, সংখ্যাগুলো চাইছিল, সেই জন্য গুণ করেছিলাম। আর এইটার মানে কি হলো, এইটাই এই অনুপাতে মানটা বের করেছি, আবার এই অনুপাতটাই জানতে চাইছি, এইটা সংখ্যাটাই জানতে চাইছি, সেই জন্য আর নতুন করে গুণ করতে হবে না। উত্তর হবে কত 145। আশা করি প্রত্যেকের মাথায় গিয়েছে এবার, ঠিক আছে? এবার এটা দিন দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা 450টি মুদ্রা ছিল 450। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার 450টি মুদ্রা ছিল। এই মুদ্রার মূল্যের অনুপাত, এই মুদ্রার মূল্যের অনুপাত 8:5:3, 8 5 3, 8:5:3। তাই কতগুলি 25 পয়সা ছিল, কতগুলি 25 পয়সা ছিল, করো।
কি বলে 180 কৌশিক 180 উজ্জ্বল চলছে কি 180 বাহ রোশনা পেরেছো পেরেছো 180 জনাব পেরেছো আচ্ছা কাটাকাটিতে পাচ্ছে না সংখ্যায় কটা ছিল 450টি তোমার এসছে এসছে কাটাকাটি রাখতে হয়েছে আচ্ছা সংখ্যায় সরি টাকার অনুপাতটা কি বলেছি 8:5:3 তুমি বলেছিলে আচ্ছা তাহলে এটা 8 মানে এটা 8 লিখে নিলাম এটা কত হবে 10 এটা কত হবে এটা 25 পাশে তো 12 লিখেছিলে আচ্ছা এবার 25 পাশে জানতে চেয়েছিল না তাহলে 12 বাই যোগ করে কত আসছে 12 8 2 আর 10 3 এই তোমার কত দিলাম জানো কোথা থেকে কি করেছো 12 বাই 30 ইনটু 450 শূন্য শূন্য কাটলাম 3 15 45 12 15 গুণ করলে 180 টি তাহলে আর ঘোরাতে হলো না একটি ব্যাগে বলো কে বুঝতে পারোনি এখনো বলো কে বুঝতে পারোনি এক মূল্যের অনুপাত মানে টাকাতে দেওয়া আর সংখ্যায় মানে বলা থাকলেও সংখ্যা আর যখন অঙ্কে কিছু বলবে না ওগুলো সবসময় জেনে রাখতে হবে ম্যাক্সিমাম টাইমটা সংখ্যায় করতে হয় যখন কিছু বলবে না বুঝতে পারছো না অনুপাতটা কোথায় আছে টাকায় আছে না সংখ্যায় আছে সেটা সবসময় দেখবে কিছু বুঝতে না পারলে সেটা সংখ্যা ধরে করে নাও লেখো একটি ব্যাগে 5 টাকা 2 টাকা এবং 1 টাকার কয়েন আছে একটি ব্যাগে 5 টাকা 2 টাকা এবং 1 টাকার কয়েন আছে তাদের মূল্যের অনুপাত 10:12:23 10:12:23 ওই ব্যাগে মোট 10:12:23 ওই ব্যাগে মোট 496টি মুদ্রা আছে 496 496টি মুদ্রা আছে তাহলে 5 টাকার কয়েন কয়টি ছিল তাহলে 5 টাকার কয়েন কয়টি ছিল
বৃষ্টি পাচ্ছ না কেন? ভেরি গুড, 32টি। আগেও 32টি একলা বললো, আর কেউ কি কাউরি পারলে না? তাহলে একলাও বুঝতে পারলো, আর কেউ বুঝতে পারলো না? বাবা 32, বাহ, এই তুই বলেছো, এই তিনজন তুই বলেছো, চারজন পেলে 32 হচ্ছে, বাহ, 5 6 তোমরা পারো না? আচ্ছা, একটি ব্যাগে 5 টাকার কয়েন আছে, আর কি কটা গেল? 2 টাকা আর 1 টাকার কয়েন আছে। তাদের টাকার অনুপাত কত? 10 12 আর 23। 10 12 23। তাহলে 1 তো 23, 1 থাকলে তো আমি বলেছি যেটা থাকবে সেটা উপর দিকে বসে গেল, তাহলে এটাও বসে গেল, কোনো সমস্যা নেই। এইবার হিসেব কর, এটা 6 আর এটা 5। এইটা ওরা ধরতে পারেনি। 2 টাকার কয়েন আছে, এটা তো 2 টাকার কয়েন। 2 টাকার কয়েন গুনে দেখছো 12 টাকা হয়েছে। 2 টাকার কয়েন গুনছি, গুনে দেখছি 12 টাকা হয়েছে। তার কটা ছিল? 6। 5 টাকার কয়েন গুনছি, গুনে দেখছি 10 টাকা হয়েছে। ছিল কটা? দুটো ছিল। ঠিক আছে, এবার আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এবার এখানে অনুপাতটা করো, এর মোট কটা? 496টি। তার মানে এই অনুপাতে ভাঙতে হবে। কি জানতে চাইছিলাম? 5 টাকা না 2 টাকা? 5 টাকা, মানে 2/31, তাহলে 23 আর 2 এর 25 আর 6 31। 2 এর 31 ইনটু 496, এটা করলে কত? 16। এটা কেন পারবে? ও এটা আইডিয়া পারবে। ঠিক আছে, তাহলে এবার একটা অঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক লেখো। একটি ব্যাগে কতগুলি 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কয়েন আছে। একটি ব্যাগে কতগুলি, মানে কয়েকটি আর কি, মানে বলা হয় 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কয়েন আছে। তাদের মোট মূল্য 50 টাকা।
মোট মূল্য 50 টাকা দাঁড়ি। 50 পয়সা এবং 1 টাকার 50 পয়সা এবং 1 টাকার মুদ্রাগুলির একত্রে মূল্য 50 পয়সা এবং 1 টাকার মুদ্রাগুলির একত্রে মূল্য 26 টাকা দাঁড়ি। একত্রে মূল্য 26 টাকা। 50 পয়সার 1 টাকা গুলো যদি গোনা হয় তাহলে পাওয়া যাবে 26 টাকা, আর সব টাকাগুলো গুনলে পাওয়া যাবে 50 টাকা। ক্লিয়ার তো? পরের লাইন, যদি 2 টাকার মুদ্রার সংখ্যা 5 টাকার মুদ্রার সংখ্যার চেয়ে 5 টাকার মুদ্রার সংখ্যার চেয়ে 5টি বেশি থাকে, যদি 2 টাকার মুদ্রার সংখ্যা 5 টাকার মুদ্রার সংখ্যার চেয়ে 5টি বেশি থাকে এবং 1 টাকার মুদ্রার সংখ্যা 1 টাকার মুদ্রার সংখ্যার দ্বিগুণ সংখ্যক 50 পয়সা থাকে, 1 টাকার মুদ্রার সংখ্যার দ্বিগুণ সংখ্যক 50 পয়সা থাকে, তাহলে দ্বিগুণ সংখ্যক 50 পয়সা থাকে, তাহলে 2 টাকার মুদ্রা কয়টি আছে? তাহলে 2 টাকার মুদ্রা কয়টি আছে?